সকলের সম্মতিতে করতে না পারো, পরের দিন থেকে তোমাদের কোনো কমিটির কোনো অস্তিত্ব থাকবে না। তাই আমরা মনে করি এইবারেরও নির্বাচন আছে আগামী মে মাসে, নাকি মে মাসে না, সম্ভবত মে মাসে। এই রোজা ও রমজান খুব কাছাকাছির মধ্যে আমরা একটি আহ্বায়ক কমিটি আপনাদের এখানে করে পাঠিয়ে দেব, এবং সেই কমিটি মনে করবেন না বিগত দিনে যে আহ্বায়ক কমিটি হলো আর বোধহয় ভাঙা হবে না, এরকম চিন্তা করবেন না। এবং আমরা একটা আপনাদের সব দিক বিচার বিশ্লেষণ করে রমজান, নির্বাচন সব কিছু বিচার বিশ্লেষণ করে একটি সময় বেঁধে দেব। এবং আমি মনে করি এই কমিটিটা হবে নবীন এবং প্রবীণের সমন্বয়। আপনারাই তো যারা নবীন, আপনারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। আমি কালকে থাকবো কি না জানি না, যারা প্রবীণ তারা থাকবেন কি না জানি না, তবে তাদের কাছ থেকে কিছু শেখার আছে। এই জন্য নবীন প্রবীণের সমন্বয়ে আমরা একটা কনভেনিং কমিটি করে দেব। আশা করি আপনারা সকলে মেনে নিয়ে একটা সকলে ঐক্যবদ্ধভাবে কোনো রকম কোনো অন্য চিন্তা না করে আপনারা এই কমিটিটা মেনে নেবেন এবং সেই মোতাবেক ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আর একটা কথা না বলে পারি না, সেটা মনের কথা কিছু না বুঝতে পারি তাহলে পরে কিভাবে আমরা এই ফোরামকে পরিচালনা করব। এই বারটা অনেক ঐতিহ্যবাহী বার। আমার এই প্রায় 50-এর কাছাকাছি আমার প্রফেশনের জীবন, বহুবার সুপ্রিম কোর্টে নির্বাচন করেছি। এইবারের বহু লোক ওইখানেও ভোট দিতে গেছে, আবার এইখানেও ভোট দিতে আসছে, একই দিনে ভোট ছিল নাকি আগে। তো কাজেই আপনারা মনে করবেন না যে আপনাদের মনের কথা আমরা বুঝি নাই। কথা বেশি বাড়াবো না, রাত অনেক হয়ে গেছে। অনেকের আবার ডায়াবেটিস তো আছে, সেটা হয়, সেই জন্য বলি আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কিন্তু খবর রাখেন, এবং যখনই কোথাও ব্যত্যয় দেখেন তখনই আমাদেরকে স্কাইপের মাধ্যমে ডেকে তিনি দিক নির্দেশনা দেন, এবং সেই মোতাবেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চলে। আমরা আপনাদের মনের কথা, ব্যথা যা কিছু আছে সব কিছু বুঝতে পেরেছি। সেজন্য এখন আমি যে কথাটা বলবো সেটা হয়তো কারো কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। এইদিকে কেউ প্রস্তাব দেন, আবার এইদিকেও কেউ প্রস্তাব দেন, কিন্তু একটা সিদ্ধান্ত তো একটা হয়, এবং এইটাই নিয়ম। আপনার এক প্রকার মত থাকতে পারে, কিন্তু যখন সিদ্ধান্ত আসে তখন সেটা কিন্তু সকলের মেনে নিতে হয়। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমরা এখন যে সিদ্ধান্তটি জানাবো এইটা কি দয়া করে আপনারা মেনে নেবেন? তাহলে তো আপনারা সকলে হাত জাগিয়ে জাগে নাই, কিন্তু সব হাত আমি দেখেছি, সব হাত জাগাতে হবে। তাহলে পরে আপনাদের আমাদের এই যে মতামতগুলো, যে আমরা যে মতামত দেব, আমি ইতিমধ্যে সভাপতি সাহেবের সাথে আলোচনা করেছি, সাংগঠনিক সম্পাদকের সাথে আলোচনা করেছি, এবং এই জেলার দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন আমাদের মোহাম্মদ আলী সাহেব, তার সাথে আলোচনা করেছি, এবং আমি আপনাদের বক্তব্য শুনেছি। আমরা মনে করি বাংলাদেশের বৃহত্তর আরেকটি বার ঢাকা বার
সেইবারে যেভাবে আমরা একটি আহ্বায়ক কমিটি করে দিয়েছি এবং নির্দেশনা দিয়েছি যে এতদিনের মধ্যে যদি তোমরা নির্বাচনের মাধ্যমে হোক, যেভাবেই হোক, একটা পূর্ণাঙ্গ কমিটি হিন্দুদের সাথে যে মত বিনিময় সভা, এই সভার সম্মানিত সভাপতি আমাদের আজকের সভাপতি, যিনি যুব সমাজের অত্যন্ত জনপ্রিয় জননন্দিত ব্যক্তিত্ব এবং যুব আইনজীবীদের একজন আইকন হিসাবে প্রতিষ্ঠিত এবং